আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব মশালা ভেজিটেবল ম্যাগি রেসিপি। একদম সহজে এই টেস্টি ম্যাগি তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে প্রথম দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা উপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। খুব ভালো করে এবার রসুন আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। একবার এভাবে তৈরি করে দেখবেন, এই ভেজিটেবল ম্যাগি অনেক বেশি টেস্টি লাগে। আর এই শীতের দিনে সহজেই আপনারা ভেজিটেবলগুলো বাজার থেকে পেয়ে যাবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া গাজর। খুব ভালো করে এবার আমি গাজরটা ভেজে নেব। গাজরটা যেহেতু একটু বেশি শক্ত হয়, তার জন্যই আমি গাজরটা সবার আগে দিয়েছি। ভালো করে এবার আমি গাজরটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দিয়ে দেব দুটো কুচি করে নেওয়া কাঁচা ঝাল। কাঁচা ঝালটা দেওয়ার পরেও খুব ভালো করে আমি আবারও একবার এটা ভেজে নিচ্ছি। এভাবে ম্যাগি তৈরি করে দেখবেন, অনেক বেশি পছন্দ করবে বাড়িতে সবাই। দেখুন খুব ভালো মতো আমার গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিনস। এখানে আমি বিনস নিয়েছি 50 গ্রাম পরিমাণে। বিনসটা আমি এভাবে লম্বাটে করে কেটে নিয়েছি। বিনসটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে গাজরের সঙ্গে বিনসটাও আমি ভেজে নিচ্ছি। অবশ্যই করে চেষ্টা করবেন এভাবে সবজিগুলো একটু ভেজে নেওয়ার। সবজিগুলো যদি এভাবে ভেজে নিয়ে আপনারা এই ম্যাগিটা তৈরি করেন তাহলে ম্যাগিটা একদম পারফেক্ট হয় আর অনেক দ্রুত হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এটা আমি সবজির আন্দাজ করে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই করে দেবেন। সব লবণটা দেওয়ার ফলে অনেক তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। লবণটা দিয়ে খুব ভালো করে আমি সবজিটা আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যখন সবজিটা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি 25 গ্রাম পরিমাণে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে আমি আবারও এটা নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে খুব ভালো করে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে অবশ্যই করে দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো মতো সবজিগুলো আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে নেওয়া টমেটো। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পরেও খুব ভালো করে টমেটোটা আমি এটা এভাবে মিশিয়ে দিচ্ছি। ম্যাগি অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে এভাবে সবজি দিয়ে ম্যাগি তৈরি করে দেখবেন, সত্যি অনেক বেশি ভালো লাগে খেতে। দেখুন টমেটোটা দেওয়ার পরেও খুব ভালো মতো আমি এটা একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটা ম্যাগি মশলা, আর দিয়ে দেবো ম্যাগির সঙ্গে যে মশলাগুলো দেওয়া থাকে সেই মশলা 3 প্যাকেট। আমি এখানে 3 প্যাকেট ম্যাগি ব্যবহার করব। এখানে আমি একটু মশলাদার আর একটু স্পাইসি চাইছি, তাই জন্য আমি মশলাটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা যদি চান একটু হালকা করে করতে তাহলে অবশ্যই করে মশলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। খুব ভালো করে দেখুন এবার আমি মশলাটা 1 মিনিট মতো একটু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর মধ্যে পানিটা অ্যাড করব। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 250 ml পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালো করে আমি একবার মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত এতে বলক আসে। দেখুন খুব ভালো মতো বলক আসার জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা খুলে আমি এখানে ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। 3 প্যাকেট ম্যাগি আমি এখানে দিয়ে দিয়েছি। 3 প্যাকেট ম্যাগি দিয়ে খুব ভালো করে একবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ম্যাগিটা রান্না করে নিতে হবে। দেখুন ম্যাগিটা দেওয়ার পরে খুব ভালো মতো একবার আমি নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটা।
3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন ম্যাগিটা রেডি হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। ম্যাগিটা খুব ভালো করে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে ম্যাগিটা একবার নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি ম্যাগি টেস্টটা ঠিক কেমন এসছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি করে নেওয়া। 2 চা চামচ পরিমাণে ধনেপাতা আমি এখানে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। খুব ভালো করে ধনেপাতাটাও আমি ম্যাগির সঙ্গে মিশিয়ে দেব। ধনেপাতাটা দিলে একটা ফ্রেশ ভাব আসে, তার জন্য আমি এখানে দিয়েছি। দেখুন ধনেপাতাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাটা মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অবশ্যই করে বন্ধ করে এটা ঢাকা দিয়ে রাখবেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে সার্ভ করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ম্যাগিটা, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে দেখবেন আর তারপর আমাকে কমেন্ট করবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখুন ম্যাগি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পরে আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো। দেখুন 2 মিনিট পরে আমি এটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু আমি এখানে মশলাদার রাখতে চেয়েছিলাম, তাই জন্য আমি একটু মশলা বেশি করে দিয়েছি। আবারও বলছি, যদি আপনারা একটু সামান্য মশলা খেতে চান তাহলে অবশ্যই করে মশলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এরকম আরও রেসিপি দেখতে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করব। আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে ম্যাগিটা কেমন হয়েছে। দেখুন আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসবো এরকমই ভালো রেসিপি নিয়ে।